তো যাই হোক, এখন গরুর মাংস আছে। আর এভাবে এটা আমার কাছে খুব হ্যাসেল মনে হয়, তাই জন্য আমি করি না। আর ওই কাঠবাদাম টাঠবাদাম এরকম অনেক কিছু দেয়া হয়। আমি ঘরোয়া ভাবে যেমন টেস্টিং সল্ট দিলে আর কিছুই দেয়া লাগে না আমি মনে করি। তো টেস্টিং সল্ট আমি দেই না, কারণ স্বাস্থ্যই মূল মন্ত্র, সুখের মূল মন্ত্র। টেস্টিং সল্ট দিয়ে খুব মজা করে খাওয়ালাম, পরে হচ্ছে যে কিডনি মিডনি ধরে গেল। বাসায় রান্না করব, অথেন্টিক রান্না করব, একটু কম মজা হোক, তারপরেও বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ তাই আছি, কারণ নজর না লাগুক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো অনেক লেয়ার পরে উনি হচ্ছে যে বাইরে আছে, বাইক সারাচ্ছে। তাই বলছে আসার সময় একটু জর্দার রং টং কালার টালার দিব আর কি। তো রং চং যত কম মিশিয়ে খাওয়া যায় ততই ভালো। বাইরে তো আমরা ওই বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির স্বাদ, অনেক কিছু দেয়া হয়, টেস্টিং সল্ট, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা, টক দই। আমি এগুলো কিছুই দেইনি, কারণ আমার নেইও। আর আমি আনায় নিতে পারতাম, কিন্তু আমি একটু অথেন্টিক খেতে চাচ্ছি আর কি। আর এই চালগুলোর চেয়ে আমার কাছে ওই পোলার চালগুলোই ভালো লাগে, এই কারণে ওগুলোর একটা ফ্লেভার আছে। এই চালগুলোর কিন্তু ফ্লেভার নেই, এই ফ্লেভার করে নিতে হয় এটা ওর সেটা, ওটা, এগুলো দিয়ে দিয়ে আর কি। তো নিউজ, চলো আমি এখন পানিটা সেকে দেন হচ্ছে সবগুলো দিব, পরে আসছি তোমাদের মাঝে। এখন এই লেয়ারটা, 3-4টা লেয়ার দেয় অনেকে, আমি সেটা দিব না, আমি একটা লেয়ার দিয়ে দিব। চলো। শুভ দুপুর। এখানে প্রচন্ড তাপদাহ চলছে, তো হালকা বাতাস আছে, এই একটু প্রশান্তি। তো আজকে দুপুরবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে আমি হচ্ছে বিছনা টিছনা গুছিয়ে নাস্তা টাস্তা সেরে নিলাম, আর বাইরে সবকিছু শুকো দিলাম। অবস্থা দেখো, আমি এই যে ভারী করে দিলাম, কারণ আজকে রান্না বান্না অনেক, ফ্রাইডে যেহেতু। তো এই জন্যে আর কি রান্নাঘরে অনেকক্ষণ থাকতে হবে। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, ডাল, করলা ভাজি, বেগুন ভর্তা, এগুলো রান্না করব। তো অনেক প্রিপারেশন। তো ধোয়া ধাইটা শেষ হোক, এরপরে আমি আর কি যাবো একটু, এতক্ষণ একটু রেস্ট নেই আর কি। আমার জামাই আজকে ঘরে, দেখো হিরো। বুকে গেঞ্জিটা মানাইছে। আপু আনছিল না, আপু না সুন্দর। আর এদিকে মামুনি দেখাশোনা করতেছে আমাদের কাটা বাছা ঠিক মতো হয় কিনা। এদিকে কাটা বাছা হচ্ছে পেঁয়াজ রসুন, আর এটা হচ্ছে গরু আমার বোনের দেয়া। এদিকটাতে দেখা যাচ্ছে ভাত চড়াই দেওয়া হচ্ছে, ভাত চড়াই দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। আর কি, আর ডাল ডাল হচ্ছে। এদিকটাতে দেখা যাচ্ছে ডাল। তো রুনা সবকিছু ডাল মুছে কি টুছে নিয়ে ঘন ডাল নিয়েছে। নাকি না পাতলা পাতলা ডাল? ডাল করবো, কারণ আচ্ছা, মাংস পাতলা ডাল তো হচ্ছে। হ্যাঁ একটু ছড়লে আমি। তো রসু আজকে ভূত সেজেছে, ভূত সেজে রান্না করছে। তো দেখি, এই হচ্ছে আজকের রান্না, এইটাই তো না, গরুর মাংস আর কি ডাল। না না, আমি বলি গরুর মাংস, ডাল, করলা ভাজি, আর হচ্ছে বেগুন ভর্তা।
এগুলো হবে আজকে। আচ্ছা একটু আচ্ছা আইটেম বেশি হবে কারণ ডিউ টু উনি। আচ্ছা, শুরু হয়েছে এখন। এটার পরবর্তীতে এটা কি হয় তো ম্যারিনেট করে রাখার পরে সব মশলা টশলা দিয়ে, তেল একটু কম দিয়েছি, কোরবানির মাংস বোনের বাসা থেকে দেয়া, তো কাঁচা ঝাল দিয়ে দেবো একটু এখনই, ঘ্রাণটা ভালো আসবে। টকবক করে ফুটছে, ফুটুক, আমি এখন ঢেকে দিব। সব মশলা দেয়া কমপ্লিট। কোরবানির মাংস তো বেশি সময় লাগবে বলে মনে হয় না। তো আমার কাজ অলমোস্ট শেষ, শুধু এই যে আলুটা এটা আর কি পরে দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব মাংসের মধ্যে। আর হচ্ছে মামুনি, তুমি ওখানে কি করছো আম্মা? বাইরের কাছে যাও, ঠান্ডায় যাও। রান্না করা অলমোস্ট শেষ। এটা হচ্ছে পাতলা ডাল, আর এই হচ্ছে করলা ভাজি, আর নিচে হচ্ছে বেগুন ভর্তা। তো আজকে খাবারটা একটু জমে যাবে, উনি যেহেতু আছে, তো বাসায় একটু স্পেশাল তো করতেই হয়। আর এটা হচ্ছে ভাত, গরমা গরম।